हाय एवरीवन, वेलकम टू माय चैनल 99 पोर्टल। आज के 9 সেপ্টেম্বর প্রত্যেকের অরা প্রচণ্ডভাবে ক্লিনস হোক, প্রত্যেকের চারপাশে যত নেগেটিভিটি যত কিছু রয়েছে সমস্ত কিছু রিমুভ হয়ে প্রত্যেকে নিজের জীবনে অনেক অনেক পজিটিভিটিকে টেনে আনুন। খুব ভালো থাকুন, আগামী দিনগুলো আপনার জন্য অসম্ভব ভালো হোক। প্লিজ এই সাউন্ড বলের এনার্জিকে নিজের সঙ্গে রিলেট করুন এবং অত্যন্ত অত্যন্ত পজিটিভিটিতে সমৃদ্ধ হন। ওম নমঃ শিবায়। আজকে 999 পোর্টাল বা 9999 পোর্টাল, এই পোর্টালে কি রয়েছে, কি কি শুভ ঘটতে পারে সেই নিয়ে আমার অলরেডি চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। কি কি করতে পারেন রেমিডিজ আজকের দিনে সেটা সম্পর্কেও ডিটেলিংয়ে বলা রয়েছে, তবে কি করবেন না আজকে সেটাও কিন্তু বলা আছে। আজকে মঙ্গলবার, প্রচুর করে হনুমানজির বন্দনা করুন, হনুমানজির সামনে দিয়া জ্বালান। কোন তেলের দিয়া জ্বালাবেন সেটাও আমার ওই ভিডিওতে বলা আছে। ডিটেলসে করার চেষ্টা করেছিলাম যতটা আপনাদের জন্য প্রয়োজনীয় হয় এবং যে সমস্ত নেগেটিভিটিগুলো থাকে সেগুলোকে দূর করার জন্য যতটা প্রয়োজন। ওয়াও, আজকে যে এনার্জি আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। কার্ডগুলো ভিজিবল কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা দেখুন, গডেস অফ ড্রিমের এনার্জি এসছে, অ্যানসেস্টার এনার্জি এসছে, কানেকশনের এনার্জি এসছে। তো ডেফিনেটলি আপনার সঙ্গে আপনার অ্যানসেস্টাররা কানেক্ট হতে চাইছেন এবং তারা আপনাকে অনেক অনেক শুভ আশীর্বাদ প্রদান করতে চাইছেন এই মুহূর্তে। শুধুমাত্র সেটাই নয়, আপনি এমন কারোর সঙ্গে পার্টনারশিপে যেতে চলেছেন, এমন কারোর সঙ্গে কানেক্টেড হতে চলেছেন যে কিন্তু আপনার প্রতি প্রচণ্ডভাবে কমিটেড হবে এবং আপনি যার কাছ থেকে আপনার নিজের যা চাহিদা, মানে আপনি যেভাবে মানবিকতায় ভরপুর একজন মানুষ এবং এমপ্যাথিতে ভরপুর একজন মানুষ, আপনার কাছে কিন্তু ঠিক সেরকম মানুষের হাতছানি অতি শীঘ্র আসছে এবং আপনার ভিশন, আপনার ইনটিউশনে কিন্তু সেটা ধরা পড়বে। ইয়েস, হি অর শি ইজ অনলি ফর ইউ, এটা কিন্তু আপনার ইনটিউশনেই ধরা পড়বে এবং আপনার অ্যানসেস্টারও কিন্তু এই রকম কানেকশন পাওয়ার জন্য তারা কিন্তু আপনাকে ভীষণভাবে সাহায্য করছেন। আপনার অ্যানসেস্টার যা বলা তাই কাজ। দেখুন, আপনার অ্যানসেস্টার, আপনার ঈশ্বর এখন আপনার প্রধান গাইড, অ্যাজ এ টিচার তারা আপনাকে সেই পথটাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে পথে আপনি হারানো সমস্ত কিছু ফেরত পেতে চলেছেন। সবচেয়ে বড় কথা, আপনার হারানো সম্পর্ক, হারানো মনের জায়গা, হারানো আনন্দ, জীবন এক কথায় এক অন্য দিকে মোড় নিতে চলেছে। জীবনে এক কথায় একটা মেটামরফোসিস আসতে চলেছে। ইয়েস, ইমোশনাল ডেজার্ট যেটা ছিল, যে ইনঅ্যাক্টিভিটি ছিল, যে আইসোলেশন ছিল, যে আমি একা, আমার জন্য কেউ নেই, আমার জন্য কেউ তৈরি হয়নি, কেউ এতটুকু নেই যে আমাকে ইমোশনালি আমার মানসিকতা বুঝে আমাকে হিল করবে। তো আপনার টিচার, আপনার গাইড, আপনার অ্যাঞ্জেল, আপনার অ্যানসেস্টার আপনাকে কিন্তু সেই কানেকশন পাইয়ে দেওয়ার জন্য একদম প্রচেষ্টা করে চলেছেন এবং তারা কিন্তু এনেও দিয়েছেন। দেখুন এখানে এটা খেয়াল করে ভালো করে, কার্ড নাম্বারটা দেখুন 11, যেখানে ইমোশনাল ডেজার্টনেস ছিল আপনার মধ্যে, সেই জায়গায় তারাই কিন্তু নিয়ে আসছে কি কানেকশনস আপনার জন্য, যেটা আপনার জন্য ভালো, সেই কানেকশন কিন্তু নিয়ে আসছেন। দেখো এখানেও কার্ড নাম্বার দেখুন 29কে যোগ করলে কত হয়? 11। তো যে 11 একটা সময়, মানে যে মনে একটা সময় পুরো একদম মরুভূমির মতন হয়েছিল, যেখানে অন্য কোনো হাতছানি ছিল না, ইমোশনাল হাতছানি ছিল না, যেখানে একটা মানুষ ছিল না হ্যাঁ ভাই তোমার কষ্ট আমি বুঝতে পারছি এটুকুনি বলার জন্য, সেখানে কিন্তু আজকে বিধাতার সাহায্যে, আপনার পূর্বপুরুষের সাহায্যে, আপনার যারা
ওয়েল উইশার আছে তাদের সাহায্যে কিন্তু আপনি সেই জায়গাটা পাচ্ছেন। আপনার হাতে হাত রাখার মতন অন্তত একটা মানুষ পাচ্ছেন, কাঁধে হাত রেখে ভরসা দেওয়ার মতন একজনকে পাচ্ছেন, যে অন্তত আপনাকে এটা বলবে যে আমি তোমার পাশে আছি, এবং সেটা কোনো তার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নয়, প্রকৃতই আপনার পাশে থাকার জন্য। এমন নয় কিন্তু যে এখানে শুধুমাত্র পার্টনারের কথা বলছি, এমন নয়। এখানে আপনার কাছে এই ব্যক্তি কিন্তু কোনো বন্ধু হতে পারে, কোনো বান্ধবী হতে পারে, বা কোনো বিজনেস পার্টনারও কিন্তু হতে পারে। হতে পারে, আমি এরকম একটা ইনটিউশন পাচ্ছি যে আপনি কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের সঙ্গে যুক্ত, যে ক্রিয়েটিভ ওয়ার্ক কিন্তু আপনাকে ছন্দময় দুনিয়াতে এগিয়ে যেতে প্রচণ্ডভাবে সাহায্য করবে। আপনি যেটাকে এতদিন ধরে সঞ্চার করে এসছেন, যেখানে সৃষ্টি করে এসছেন, হয়তো আপনার তুলির মাধ্যমে সৃষ্টি করে এসছেন, যেখানে বা আপনি হয়তো কোনো বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, বা আপনি হয়তো নাচের সঙ্গে যুক্ত। হ্যাঁ, বিশেষ করে আমি এনার্জি পাচ্ছি এখানে তুলির এনার্জি বেশি পাচ্ছি। কেউ হয়তো পেন্টিং এর সঙ্গে যুক্ত, কেউ হিলিং এর সঙ্গে যুক্ত, যেগুলো আপনারা হিলিং করে চলেছেন, কিন্তু সেখানে মনের কোনো আনন্দ, মনের কোনো উৎফুল্লতা খুঁজে পাচ্ছিলেন না। এখন এই জিনিসগুলোই আপনাকে না সজীব করে তুলবে, আপনাকে জীবন্ত করে তুলবে। মানে আমি বলতে চাইছি যে হ্যাঁ, আমি বেঁচে আছি, আমার হাত পা চলছে, আমার শ্বাস চলছে, এইটা একটা জীবন, কিন্তু আরেকটা জীবন হচ্ছে অভ্যন্তর থেকে জীবন, আমার ভেতর থেকে জীবন। মানে আমি জীবন্ত হয়ে উঠেছি, মানে আমি সুমনা, এটা নয়, আমি সেই ব্যক্তি, আমি সেই ঈশ্বরের সেই অংশ, যে আমি রয়েছি। তো এই যে সেন্সটা, এই সেন্সটাই কিন্তু আপনার মধ্যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। হতে পারে যে এ কোনো ব্যক্তি নাও হতে পারে, কিন্তু এ আপনার সেই ক্রিয়েটিভ এনার্জি। ইয়েস, আর্কাঞ্জেল রাজিয়েল কিন্তু আপনাকে সেই জ্ঞান দিচ্ছে, সেই উইজডম দিচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো দিচ্ছে, আপনার আকাশিক রেকর্ডকে আপনাকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনি দেখবেন, আপনি নিজে বুঝতে পারছেন। বিশেষ করে আজকের পোর্টালটা যদি আপনি ফলো করেন, আপনার কাছে এই জিনিসটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে যে আজকের থেকে, এবং শুধু আজকের পোর্টাল নয়, আমি ওই পোর্টালেও বলেছি যে আজকের থেকে আগামী মাতৃশক্তি, দেবী শক্তির আগমন, এই পুরো সময়টা কিন্তু একটা অভিনব সময় আপনার জন্য। এই সময় আপনি যত বেশি ইনটিউটিভ থাকবেন, আপনি যত বেশি আপনার হিলিং এবিলিটির সঙ্গে, আপনার ক্রিয়েটিভ এনার্জির সঙ্গে যুক্ত থাকবেন, তত কিন্তু আর্কাঞ্জেল রাজিয়েল আপনাকে সেই জ্ঞান, সেই ইন্সপিরেশন, সেই জায়গাটা দেবে, সেই আকাশিক রেকর্ডটা দেবে, যেখানে আপনি জানতে পারবেন যে প্রারব্ধে এমন কিছু ছিল যার জন্য আপনি এতদিনের ভোগান্তি ভুগে নিয়েছেন, ওভার হয়ে গেছে। এখানে আপনি আরেকটাও জিনিস পাবেন, অনেকেই আছেন আপনাদের মধ্যে এরকম যে যা হয়ে গেছে, সেই খারাপটা নিয়ে ভেবে, বা সেই ব্যক্তির সমস্ত কিছু এই হোক, ওই হোক, সেই হোক, খারাপ চিন্তা করা, এগুলোর মধ্যে আপনারা অনেকেই আছেন, থাকেন না, এবং চান নিজেকে একটা অত্যাশ্চর্য সুন্দর একটা ঈশ্বরের অবদান হিসেবে গড়ে তুলতে, এবং আপনি তাই হতে চলেছেন। প্রথম কথা তো ওয়ানের এনার্জি, দ্যাট ইজ সানের এনার্জি, তো আপনি স্বমহিমায় প্রতিভাত তো হবেন, এবং আপনার পিসফুল প্রেজেন্সে আপনি নিস্তব্ধতার সঙ্গে মানুষের মনে এতটাই রাজত্ব করে ফেলবেন, আপনার ক্রিয়েটিভিটির দ্বারা, আপনার এসেন্স দ্বারা এতটাই রাজত্ব করে ফেলবেন যে তারাও কিন্তু আপনার সংস্পর্শে এসে পজিটিভ ফিল করবে। আপনি এতটাই হেভেনলি বডি, বা বলা যেতে পারে আপনি এতটাই সাইকিক পারসন যে আপনি শুধুমাত্র যে নিজের উন্নতি, নিজের ভালোর জন্য নিজের প্রেজেন্সটাকেই বুঝতে পারবেন তা নয়, আপনার প্রেজেন্সে আরো 4টে মানুষ পজিটিভ হয়ে উঠবে। ইয়েস, আপনি মানে খুব ভালো মতন দেখুন, এনার্জি বলছে সারেন্ডার করে ফেলেছেন, আপনি ফ্রি হয়ে গেছেন, যে এই সমস্ত টাইম কনস্ট্যান্ট থেকে, যে আমাকে এই সময় এটা করতে হবে, ওই সময় ওটা করতে হবে, সেই সময় সেটা করতে হবে, ওর মুখ রক্ষা করতে হবে, তার মুখ রক্ষা করতে হবে, না,
আপনি বুঝতে পেরে গেছেন এই সমস্ত আর্জেন্সির পেছনে ছোটাফেটা করে লাভ নেই। এই মানুষটা কি বলছে, ওই মানুষটা কি বলছে, সেই মানুষটা কি বলছেন, না। আজকে 99 পোর্টাল আজকে থেকে শুরু হলো দেবী পক্ষ পর্যন্ত। আপনি নিজের সাইকিক হিলিংয়ে এতটাই ব্যস্ত থাকবেন যে আপনি নিজেকে কমপ্লিটলি খুঁজে তো পাবেনই, এবং আপনার ছত্রছায়া আর 5 জন মানুষও নিজেকে খুঁজে পাবে। এবং এখানে কার্ড নাম্বারটাও লক্ষ্য করে দেখুন 19, 9 আর 1 10, 10কে আবার যোগ করুন, এগেন 1 এর এনার্জি, এগেন সানের এনার্জি। তো এখানে আপনাকে আটকানো কারোর পক্ষে সম্ভব না। আর যেখানে ঈশ্বর স্বয়ং এসে, আপনার পূর্বপুরুষ স্বয়ং এসে, আর্কএঞ্জেল স্বয়ং এসে আপনার সোলফুল অ্যাপ্রিসিয়েশন করছে, হার্টফেল্ট গ্র্যাটিটিউড রয়েছে আপনার মধ্যে। আপনি যেটুকুই ভালো, যতটা ভালো আপনি পান, প্রত্যেকটা ভালোর জন্য আপনি এতদিনও ঈশ্বরকে গ্র্যাটিটিউড দিয়ে এসছেন, এবং এখন আপনি আরও বেশি করে ঈশ্বরকে গ্র্যাটিটিউড দিচ্ছেন। এবং এই জন্য আপনার জীবনে কিন্তু আরও বেশি বেশি পরিমাণে হিলিং হচ্ছে এবং হবে, হচ্ছে এবং হবে। চলুন দেখে নেওয়া যাক মহাদেবের টেক থেকে কি বার্তা আসে, বা বলতে পারি ইউনিভার্সের তরফ থেকে কি বার্তা আসে আপনার জন্য। হরি ওম, ওম নমঃ শিবায়। ওয়াও, অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, রিয়ালিটি অ্যাকসেপ্ট করুন। এই যে আপনি বুঝতে পেরে গেছেন যে সময়ের সঙ্গে চলাটাই শুধুমাত্র জীবন নয়, ওটা হচ্ছে একটা যান্ত্রিক জীবন। এই যান্ত্রিক জীবন থেকে আপনি আপনার নিজস্ব জীবন, আপনার যে আপনিময় যে জীবন, সেইটাকে আপনি বুঝতে পেরেছেন এবং আপনাকে দেবাদিদেব বলছেন যে আপনি যেই বাস্তবটা বুঝতে পেরেছেন, এই বাস্তবটাকে আপনি কমপ্লিটলি অ্যাকসেপ্ট করুন। এখানেই আপনার সুখ, এখানেই আপনার শান্তি, এখানেই আপনার সৌহার্দ্য। ওয়েট ফর দ্য রাইট টাইম, শুধু সঠিক সময়ের জন্য ধৈর্য ধরে শান্তি সহকারে অপেক্ষা করুন। এমন নয় যে দিনের পর দিন, বছরের পর বছর আপনি অপেক্ষা করে যাবেন, এরকম কোনো ব্যাপার নেই। এবং সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে বলছে, তার মানে এটা নয় যে আপনার কোনো রকম খারাপ পজিশন যাচ্ছে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করুন, না। যেখানে টাইম ডিসক্রিপেন্সি হয়ে যাচ্ছে, আপনি টাইমের সঙ্গে চলতে চলতে বাধ্য হয়ে যাচ্ছেন যে এইটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, জাস্ট সেই জায়গাটাকে লেট গো করুন। এবং যেটা আপনি অলরেডি বুঝে গেছেন, শুধু ওটাকে নিজের লাইফে অ্যাকসেপ্ট করুন, সেটাকে নিজের লাইফে অ্যাকসেপ্ট করুন। পজিটিভিটি দিয়ে ভরপুর করে তুলুন, তাহলে দেখুন ইয়োর সোলমেট ইজ কামিং। আবারও বলছি, ওখানে যেটা বলেছিলাম, এই সোলমেট যে সবসময় ইন দ্য ফর্ম অফ পার্সন হবে এরকম কিন্তু নাও হতে পারে। এটা কিন্তু আপনার ক্রিয়েটিভিটি, আপনি যেটার সঙ্গে বা যার সঙ্গে একাত্ম বোধ করেন সেই সমস্ত জিনিস, সেই সমস্ত ব্যক্তি এরকম হতে পারে। এবং এর পেছনে কিন্তু আগেই দেখা গেছে আপনার অ্যানসেস্টার আছে, আপনার আর্কঅ্যাঞ্জেল আছে, আপনার ঈশ্বর আছে। সো ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করুন এবং আপনার সর্বাঙ্গীন সুন্দর সাফল্যমণ্ডিত জীবনকে আপনার জীবনে অ্যাকসেপ্ট করুন এবং খুব 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 ভালো থাকুন, পজিটিভ থাকুন। ওম নমঃ শিবায়।